কিভাবে আপনার সামনে যাব মা? আর কোনো উপায়ও তো পাচ্ছি না খুঁজে। আমার জন্যই তো আজ আপনার এই অবস্থা। আমি তার শাস্তি তো পাবই। কাকলি, আমার মাকে আমি খাইয়ে দিচ্ছি। আর এখানে সবাই এইভাবে ভিড় করে থাকলে মায়ের শরীর আরো খারাপ করতে পারে। বরং সবাই একটু বাইরে অপেক্ষা করলে ভালো হয়। তাহলে আমি আর বদ্দি বাড়ি চলে যাই? কাকুলি, আমি তোমায় যেতে বলিনি। তুমি কি অদ্ভুত তো বড় বৌদি, তোমাকে কোনো কিছুতেই মন নেই। সে দুপুরবেলা নার্সিংহোম থেকে এলে তারপর থেকেই ফোনটা বেজেই যাচ্ছে, তুমি কি শুনতেও পাও না? উফ, তুমি ফোনটা ধরো, নাহলে অফ করে দাও। নাও। স্যার এতবার কেন ফোন করেছেন? ও, তোমার সেই স্যার যে তোমাকে এসব করার বুদ্ধিগুলো দিয়েছিল, তাই তো? তার মানে তোমাকে আবার নতুন কোনো অ্যাডভেঞ্চারের খবর দেবে, তুমি আবার সব কষ্ট ভুলে গিয়ে সেখানে ছুটবে। আমাদের কষ্ট নিয়ে তোমাকে তো মাথা ঘামাতে হবে না বড় বৌদি। সময় উষসী, উষসী আছেন আপনি? শশী ঘোষকে খুঁজছেন? হ্যাঁ। ওই যে। কি ব্যাপার, ফোন তুলছেন না কেন? আমাদের তো চিন্তা হচ্ছিল আপনার মাদার ইন ল কেমন আছেন ভেবে। মাদানির লকে নিয়ে যেন কত কষ্ট, যত সব ন্যাকামো। আমাদের মা একদম ঠিক আছে। তাকে নিয়ে কাউকে না চিন্তা করলেও চলবে। ভালো আছেন? বাহ, খুব ভালো খবর। তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নেই। নিশ্চয়ই উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তা নার্সিংহোম থেকে কবে ছাড়বে বলেছে? জানি এই ধরনের ঘটনা আমরা কেউ আশা করিনি, আমরা কেউ চাইও নি যে এমন ঘটনা ঘটুক। তাই আমি বলবো যে এই ভয়ঙ্কর স্মৃতি আপনি আপনার মন থেকে মুছে ফেলুন। আর আপনার স্ত্রী যে অসামান্য নিদর্শন রেখেছেন তার জন্য গর্ব অনুভব করুন। যদিও আমি জানি যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে খুবই গর্বিত। সব আমি বলছিলাম যে এইসব কথা থাক না, মানে আপনি কেন এসছেন? আর ওই অ্যাকচুয়ালি আমি খুব আনমাইন্ডফুল ছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। দরকার তো আছেই, খুবই জরুরি দরকার অফিসার ঘোষ। আপনার এই কৃতিত্বকে ফোর্স যথাযথভাবে সম্মান জানিয়েছে, আর তাই আপনার একটা প্রমোশন ডিক্লেয়ার হয়েছে। উই আর ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড ফর ইউ অফিসার ঘোষ। এবার থেকে নিজস্ব কোয়ার্টার থেকে শুরু করে চাকরির যাবতীয় আরো সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন। এই আপনার প্রমোশন লেটার। এটা ডাকযোগে পাঠানো যেত, কিন্তু আমি নিজেই এটাকে নিয়ে এলাম। কষ্ট পেও না বড় বৌমা, জীবনে এমনটাই, কখনো সে সবটুকু দেয়, আবার কখনো কেড়ে নেয়, পরীক্ষা করে। সব ঠিক হয়ে যাবে, দেখো। এই যে তোমার চাকরি, তুমি দেখো তুমি আবার ফেরত পাবে, জানলে? তুমি হিরে চুরি করেছো বলে যারা তোমার স্বপ্ন সম্মান কেড়ে নিয়েছে, সব আবার ফেরত পাবে, সব দোষ খণ্ডন হবে। তারাই দেখবে তোমার মাথায় তুলে আরো উঁচু পদে বসাবে। দেখো তুমি তুমি দেখে নিও, এটাই হবে। ভগবানের কাছে আমি তাই চেয়েছি। ছাড়ুন মা, আপনি এটা নিয়ে কষ্ট পাবেন না। আমার মনেও কোনো কষ্ট নেই। আমি জানি একদিন সব ঠিক হয়ে যাবে। আমি যে দোষ করিনি সেটা একদিন ঠিক প্রমাণ হবে।
সে কবে তোমাদের বাবা 500 টাকা দিয়ে আংটিটা আমায় কিনে দিয়েছিলেন। সংসারে কম ঝড়ঝাপটা তো যায়নি, কম অভাব অভিযোগ তো আমরা দেখেছি এমন নয়, কিন্তু কখনো এই আংটিটা বেচবার কথা মনে আসেনি জানো। কত কিছু তো বেচেছি, কিন্তু এটা আঙুল থেকে খুলিনি। আজ এই আংটি আমি খুলে এই ঠাকুরের পায়ে রাখলুম। যেদিন তুমি আবার এই চাকরির উঁচু পদে বসবে সেদিন আমি এটা আবার আমার আঙুলে পরবো। এ আমার ভক্তির লড়াই, আমার মেয়ের প্রতি ভালোবাসার লড়াই। সেদিনটা যেদিন আসবে সেদিন আমি জানবো যে আমি জিতেছি। মা দেখুন, আপনার ভক্তি, আপনার ভালোবাসা আজ জিতেছে। আপনার ভালোবাসা জিতেছে মা। শুনতে পাচ্ছেন আপনি? আপনার মেয়ে আজ তার সম্মান ফিরে পেয়েছে, তাকে আরো উঁচু আসনে বসানো হচ্ছে মা। আমার তরফ থেকে অভিনন্দন মিসেস ঘোষ। এনি প্রবলেম? কাঁদছেন কেন? স্যার, কাঁদবো কেন? এত ভালো খবর পেয়ে কেউ কাঁদে? আপনার হাতে কিন্তু একদম সময় নেই মিসেস ঘোষ। খুব শিগগিরই আপনাকে নতুন পোস্টে জয়েন করতে হবে। তার আগেই আমি ভাবলাম যে এই খুশির খবরটা আপনার সঙ্গে ভাগ করে নিই। আফটার অল এই লড়াইতে আমরা প্রতি মুহূর্তে একসাথে লড়েছি। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমি আসি। আজ একদম সময় নেই। বাই এভরিবডি। এবার বুঝলে কাকে বলে? কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। আমরা সবাই জ্বলছি আমাদের মাকে নিয়ে। এদিকে বড় বৌদি পুরস্কার পাচ্ছে। কিসের পুরস্কার? আমাদের মাকে মারার পুরস্কার। শুধু কি মাকে মারার জন্য নাকি নিশিতাকে মানসিকভাবে অসুস্থ করার জন্য? এটা তারও পুরস্কার। যদি সামান্য লজ্জা থাকে এই প্রমোশনের চিঠি ছুঁড়ে ফেলে দাও। কি হবে এসব নিয়ে? মা মরতে বসেছে, এসব উন্নতি নিয়ে তুমি কি করবে এখন? মায়ের কথা ভাব, নিশিতার দিকে তাকাও। অবশ্য তুমি যা লোভী তাতে তোমার কিছুই যায় আসে না। নিজের লোভের জন্য তুমি যাকে তাকে মারতে পারো। ঠিকই বলেছ, বড় বৌদি খুব স্বার্থপর। নাও আর কি, উৎসব করো, মিষ্টি বিতরণ হোক। সমান, এটা বলো না। এটা ছিঁড়তে আমার যত না কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট মায়ের হবে। এই চিঠিটা নষ্ট করলে মায়ের ভক্তি ভালোবাসার অপমান করা হবে। এসব বাজে কথা রাখো। মায়ের ভক্তি ভালোবাসা কষ্টের কথা যদি এতই ভাবো তাহলে এই চিঠিটা ছিঁড়ে ফেলে দাও, কারণ তোমার জন্য উনি মরতে বসেছেন। তুমি দাও না ছিঁড়ে। বড় বৌদি প্রমাণ করুক। দেশের জন্য, চাকরির জন্য যদি আমাদের মাকে মেরে ফেলতে পারো, তাহলে আমাদের জন্যই প্রমোশনের চিঠিটাও ছিঁড়ে ফেলতে পারবে। বেশ, সেটাই ভালো।